আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে হঠাৎ টাকার দরকার হলে সূরা ইখলাসের আমল, তারপর সুবহানাল্লাহ 555 বার, বিসমিল্লাহ 21 বার, সূরা ইখলাস 21 বার, আলহামদুলিল্লাহ 55 বার পড়বে। এরপরে ফজিলত দিয়ে বলছেন যে হালাল পন্থায় গাইবীভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো সব বানোয়াট কথা, মিথ্যা কথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন হাদিসকে ঠাট্টা মশকারির উপাদান বানানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, সেগুলোই অনেক সময় নিজের আমলের ত্রুটির কারণে অথবা আল্লাহর বিশেষ কোনো ফয়সালার অধীনে তার হেকমতের দাবি অনুযায়ী পিছিয়ে যায়। কোনো সময় অন্যটা আল্লাহ দেন, যেমন হাদিসে আসছে দোয়া তিনভাবে কবুল হয়, কোনোটা আল্লাহ পরকালের জন্য রেখেই দেন। আর এখানে বানিয়ে বলার পরে যদি এটা বাদ যায় আর ওই ব্যাখ্যা কেউ না জানে আর এরপরে বলে যে এটা তো মিথ্যা হয়ে গেল, তো ইসলাম মিথ্যা, তো এদের কারণে ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে। আর কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা গুমরাহির মধ্যে লিপ্ত হতে চায় তখন তাদের এই ডিল ছেড়ে দেন, যা তো গুমরাজন হইতে চাইছ তাই হ, আমার দিন জানার জন্য সঠিক যাচাই করার তোর গুরুত্ব নেই, তখন তাদেরটা হয়ে যায়। এটাতে আরো ধোঁকা খাইলো, তখন সে বানোয়াট হাদিস বানানো মাসলা মাসাইলের প্রতি কি হবে, আকৃষ্ট হবে, বাছাই করার আর মান মানসিকতা থাকবে না। আর এইভাবেই আরো বড় মুসিবত কি হবে, মুসলিম মিল্লাতের মধ্যে ইসলামের আসল রূপ চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিন আমাদের পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করলেন, কিয়ামত পর্যন্ত যাতে পৌঁছায় এবং রক্ষিত থাকে, সেটার মধ্যে কোনো ধরনের যারা মিশ্রণ ঘটিয়েছে ওটার আহ, সংযু- সংযুক্ততা না থাকে, ওই ময়লা আবর্জনা সাফ করা হয় যে সমস্ত মুহাদ্দিসিনদের খেদমতের মাধ্যমে, সেগুলি মানুষ হারিয়ে ফেলবে। তখন ওই ইসলামের আসল যে হাদিস বাছাই করে যেগুলো কোরআন সুন্নাহর কথা, এইটার মূল্য সমাজে থাকবে না, ওটার অস্তিত্ব অনেক সময় থাকবে না। আজকে আমাদের সমাজের প্রায় অবস্থা এরকম। এগুলোর থেকে দূরে থাকতে হবে।